তো এসএসসি জেনারেল ম্যাথ ৮.৪ এর এক্সট্রা জ্যামিতি আমরা এখন করব। এর আগে আমরা বইয়েরগুলো করেছি। ১ নম্বর জ্যামিতি একটু ভালো করে পড়েন। ১ম কথা হচ্ছে প্রশ্ন পড়া। ১ম কথা হচ্ছে আমার প্রশ্ন পড়া। প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে পরবর্তী কাজ। তো প্রশ্ন কি বলছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এখানে বৃত্ত কিন্তু একটা। বহিঃস্থের কোনো বিন্দু P থেকে, আমরা জানি বহিঃস্থ বিন্দু থেকে ২ টি স্পর্শক টানা যায়। এটা আমরা অলরেডি জানি এবং সম্পদ্দ আমরা করেছি। P থেকে ২ টি স্পর্শক টানা হলো। প্রমাণ করো যে, এবং প্রমাণ করতে হবে এই OP সরলরেখা, অর্থাৎ স্পর্শক যে টানবো ও আর P যোগ করে নিব। তাহলে OP সরলরেখা পাবো। OP সরলরেখা স্পর্শ জ্যা এর লম্ব দ্বিখণ্ড। তার মানে চিত্রটা কিভাবে আঁকবো? চিত্রটা আঁকার জন্য আমরা একটু বোর্ডে যাচ্ছি। আগের পার্টটা আমরা একটু মুছে দেই। আগের পার্টটা আমরা সব মুছে দিচ্ছি। এখন আমরা একটু আ চিত্র আঁকতে যাই। একটা বৃত্ত আঁকবো। প্রথমত একটা বৃত্ত আঁকা। তো আমরা অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। এই অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম এবং এর বহিঃস্থ একটা বিন্দু P। এই বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু P নিব। এখানে বহিঃস্থ একটা বিন্দু P নিব। P বিন্দু থেকে আমরা কি আঁকবো? বহিঃস্থ বিন্দু একটা P নিব। P বিন্দু থেকে আমি স্পর্শক। P বিন্দু থেকে আমার ২ টো স্পর্শক আঁকতে হবে। P বিন্দু নিলাম। সবাই একটু চিত্রটা আগে আঁকেন। P বিন্দু থেকে স্পর্শক বলতে এখানে আ এটা আঁকার জন্য আমরা এই নিয়মটা অবলম্বন করব। সেই নিয়মটা হচ্ছে কেন্দ্র আর P আগে যোগ করে নিব। কেন্দ্র আর P আগে যোগ করে নিব। আঁকাটাকে সবাই খেয়াল করেন। আঁকাটা কেউ যেন ভুল না আঁকেন। কেন্দ্র আর স্পর্শক এই ২ টা আগে আমরা কি করে নিব? এই দুটো আগে আমি তোমার হচ্ছে যোগ করে নিব। এই ২ টাকে আমি যোগ করে নিব। এইটাকে আমি যোগ করি। যেভাবে আমরা করেছিলাম সম্পাদ্যে ঠিক একই কাজ করব এবং এর মধ্যবিন্দু উপরে ও নিচে বৃত্তচাপ এঁকে এই সরলরেখার মধ্যবিন্দু আমি ১ম এ নির্ণয় করে নিব। মধ্যবিন্দু নির্ণয় করে সেখানে কম্পাস ধরে আমি একটা কি আঁকবো? একটা বৃত্ত আঁকবো। কম্পাস ধরে আমি একটা বৃত্ত আঁকবো। কথা বোঝা গেছে? কম্পাস ধরে আমি একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে? তো সেই বৃত্তটা আমি আঁকার সময় কিন্তু আমি পুরোটা আঁকবো না। জাস্ট আমি একটা মানে কম্পাসটা ঘুরাবো। ঘুরে দেখব যে এই বৃত্তের কোথায় ছেদ করে। ধরো সাপোজ এইখানে ছেদ করলো, এইখানে ছেদ করলো আর এখানে ছেদ করলো। এই দুটো বিন্দু আমি যোগ করে দিব। কথা বুঝলেন? কার সাথে যোগ করে দিব? এই P এর সাথে, এই বহিঃস্থ বিন্দু P, এখানে কিন্তু বহিঃস্থ বিন্দু P ছিল। সেই P এর সাথে এই দুটো বিন্দু যোগ করে দিব। এই বিন্দুটা P এর সাথে যোগ করে দিলাম। এই এবং এই বিন্দুটা P এর সাথে যোগ করা। আমি কিন্তু আকারটা আবার মনে করাই দিচ্ছি আপনাদের, যাতে আপনারা ভুল না করেন। আমি আবার বলতেছি, ১ম এ একটা বৃত্ত আঁকবেন, তারপর বাহিরে একটা বিন্দু P নিবেন। এবার P বিন্দু থেকে OP আগে যোগ করে নিবেন। OP যোগ করে OP এর মধ্যবিন্দু নির্ণয় করবেন। OP এর মধ্যবিন্দু নির্ণয় করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা বৃত্ত আঁকবেন। বৃত্ত আঁকবেন না, জাস্ট আপনি এটাকে কম্পাসটাকে ঘুরিয়ে এই দুটো বিন্দু চিহ্নিত করুন। যদি একটা বৃত্ত আঁকতেন তাহলে কোন বিন্দুতে ছেদ করে সে দিয়ে আপনি কি করলেন? কোন বিন্দুতে ছেদ করে সেটা আপনি পেয়ে গেলেন। কথা বোঝা গেছে? এখন যে কথাটা এখানে যে প্রশ্নটা বলেছে, এই যে আমি বৃত্ত আগে বৃত্ত আঁকলাম। এখানে যে প্রশ্নটা বলেছে যে, আমার এই যে স্পর্শক, এই স্পর্শক কিন্তু আমি এখান থেকে স্পর্শকটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারি। স্পর্শকটা এদিকে বেড়ে গেল। আবার এটা এদিকে বেড়ে গেল, কোনো সমস্যা নেই। আর স্পর্শ যে বিন্দুতে মিলিত হয়, ধরো এই বিন্দুতে মিলিত হয়েছে। সেই স্পর্শ একটা হচ্ছে P স্পর্শক, আরেকটা হচ্ছে আমার PA স্পর্শক, একটা PB স্পর্শক। ঠিক আছে? একটা হচ্ছে PA স্পর্শক, আরেকটা হচ্ছে PB স্পর্শক। বা অন্য নামও দিতে পারি P আর PS। PR আর একটা PS, ঠিক আছে? এটা একটা R দিলাম, এটা S দিলাম। ঠিক আছে? এরপরে এই RS আমি আবার যোগ করব। RS যোগ করব, যোগ করার পরে এটা একটা কি আমরা জানি জ্যা হলো। এটা আমার হাত দিয়ে আঁকছি, একটু উল্টাপাল্টা লাগতে পারে আপনার কাছে। এই RS যে যোগ করেছি, RS OP কে M বিন্দুতে ছেদ করে। OP কে M বিন্দুতে ছেদ করে। এটা হলো M বিন্দু। তো আমার প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এই যে আমার আ এম, এখানে ওপি ও আরএস এরা পরস্পর সমকোণ, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এসএম সমান আরএম এবং এই পিএমএস
এবং পিএমআর এরা ৯০ ডিগ্রি। এই কথাই আমার প্রমাণ করতে বলছে। প্রশ্নটা আবার পড়ে দেখেন আপনারা একটু। কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক টানা হলো। একটা হলো পিএস ও পিআর। প্রমাণ করতে হবে যে ওপি সরলরেখা মানে ওআরপি যোগ করে দিলাম। স্পর্শ জ্যা মানে এস বিন্দুতে স্পর্শ করেছে, আর বিন্দুতে স্পর্শ করেছে। আর এর যোগ করলে স্পর্শ জ্যা পাবো। তো স্পর্শ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক মানে স্পর্শ জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে এবং স্পর্শ জ্যায়ের উপর লম্ব। ওপি হচ্ছে এই আরএস কে সমদ্বিখণ্ডিত করে এবং আরএস এর উপর লম্ব। ক্লিয়ার সবাই? তো আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন তো বিশেষ নির্বাচনটা একটু লেখেন তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। তো আমরা একটু বিশেষ নির্বাচনটা লিখি। বিনি বিশেষ নির্বাচন। এটা হচ্ছে ৮.৪ জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথ ৮.৪ আমরা এটা ৮.৪ এর ১ নাম্বার উপপাদ্যের এক্সট্রা 1 এটা একটু আমরা লিখে নিলাম আগে। তো বিশেষ নির্বাচন আমরা কি লিখব? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের ওকে। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু, ঠিক আছে? কোন বিন্দুটাকে পি। তাহলে আমরা কি লিখব? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু পি, কোন বিন্দু পি থেকে অঙ্কিত এটা কিন্তু আপনারা হুবহু সাধারণ নির্বাচন দেখে জাস্ট নামগুলো দিবেন তাহলেই হয়ে যাবে। অঙ্কিত দুটি স্পর্শক আপনি পি এ পিবিও দিতে পারেন। দুটি স্পর্শক অথবা আপনি এই আমার মতো এখানে পি আর দিয়েও করতে পারেন। দুটি স্পর্শক কি একটা পেলাম হচ্ছে পিএস আর একটা পিআর ও পিএস, ঠিক আছে? পিআর ও পিএস বৃত্তটিকে কোন বিন্দু সেট করেছে? বৃত্তটিকে আর ও এস বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে? এরপরে কি আমরা যেহেতু আরএস আমার কি লাগবে? বিন্দুগামী জ্যা লাগবে। ওই স্পর্শ বিন্দুগামী জ্যা। তাহলে কি লিখব? আর, এস এবং পি, ও যোগ করি। তাহলে পি, ও যোগ করে পি ও সরলরেখা পাবো। আর, এস যোগ করে আমি আর এর জ্যা পাবো। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? যে ওপি কি রেখাংশ আর এস জ্যাকে ওপি রেখাংশ আর এস জ্যাকে আর এস কে এম বিন্দুতে ছেদ করে। কারণ পরস্পর একটা বিন্দু ছেদ করে। সেই বিন্দুর নাম এম। এম বিন্দুতে ছেদ করে বা ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এরপরে প্রমাণের কথা, কারণ এই টোটালটা প্রমাণের ক্ষেত্রে আমার অঙ্কনটা ভিতরেই করতে হবে। প্রমাণ করতে হবে যে, কারণ আমি যদি ওপি যোগ না করি, আরএস যোগ না করি আমি জ্যাগুলো পাবো না। প্রমাণ করতে হবে যে ওপি আরএস এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক জিনিসটা আপনারা মনে হয় ক্লাস 6 থেকে পরিচিত হতে পারেন। আমি 6 এ কিন্তু পড়াইছি যারা পড়েছিলেন, যে লম্ব সমদ্বিখণ্ডক বলতে লম্ব হবে সমান ২ ভাগেও ভাগ করবে। ঠিক আছে? লম্ব হবে এবং সমান ২ ভাগে ভাগ করবে। উপপাদ্য ১ এ ছিল, আমরা লম্ব আঁকছিলাম। সেক্ষেত্রে 6 উপপাদ্য ১ এ যেটা ছিল। এইটাকে আমার প্রমাণ করতে হবে। এই হলো কাজ। ঠিক আছে? তো লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ। পি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। তো আমরা এখানে ৯ ক লম্ব সমদ্বিখণ্ডক। এরপরে অঙ্কন কি জাস্ট অল্প একটু অঙ্কন, সেটা হচ্ছে আমার ও, আর এবং ও, এস যোগ করি।
ও, আর এবং ও, এস যোগ করি। অর্থাৎ এর আগেও আমরা কিন্তু উপপাদ্য ২৬ যখন করেছিলাম, দুটো ত্রিভুজ সর্বসম করেছিলাম সেখানেও আমরা যোগ করেছি। এখানে আমরা ও, আর এবং ও, এস এখান থেকে ও এর সাথে যোগ করলাম এবং এখান থেকে আমি আর এর সাথে যোগ করলাম। অঙ্কন আমার শেষ। ঠিক আছে? প্রমাণটা একদম সহজ। ৩ টা ধাপের প্রমাণ। একদম সহজ জিনিস। তো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ ধাপ ১ কি আছে? খেয়াল করেন। ত্রিভুজ ORP ও ত্রিভুজ OSP। ত্রিভুজ ORP ও ত্রিভুজ OSP এই ২ টো ত্রিভুজ সর্বসম এর আগেও আমরা প্রমাণ করেছি। সেইটাই হুবহু আমি লিখে দিব। উপপাদ্য ২৬ এর মতো। তাহলে কি লিখব? ত্রিভুজ OPR এবং OSP ত্রিভুজ OPR এবং ত্রিভুজ OSP ও OPR, OPS দি OPR, OPS এর কি সমান একটু ভালো করে খেয়াল করেন। PR সমান হচ্ছে PS কেন? কারণ আমরা জানি বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকলে তারা পরস্পর সমান হয়। তাহলে PR সমান PS। আর কি পেয়েছি? নিচে লিখতে পারেন, আমি পাশাপাশি লিখি। OR সমান OS। OR OS কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। এটা সাইড নোট দিবেন। একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? আর এখানে কি দিবেন? বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে স্প স্পর্শ যে আঁকা হয় স্পর্শদ্বয়ের দূরত্ব সমান। এখানে এই সাইড নোট দিতে পারেন। ঠিক আছে? এখানে সাইড নোট দিবেন একই বৃত্তের ব্যাসার্ধ কারণ ও আর OS একই বৃত্তের ব্যাসার্ধ। আর এই সাইড নোট লিখবেন হচ্ছে বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব কি? সমান। এই সাইড নোট এখানে দিতে পারেন। এবং OP সমান OP সাধারণ বাহু। OP সমান OP কি? সাধারণ বাহু। OP সমান OP সাধারণ বাহু। এখানে দিব আমরা সাধারণ বাহু। আমি লিখে দিলাম এটা সংক্ষিপ্তভাবে। এটা লিখবেন বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। স্পর্শ দূরত্ব কি হয়? সমান হয়। আর এটা লিখবেন একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুটো কি সর্বসম? তাহলে অতএব কি লিখব? অতএব ত্রিভুজ OPR অতএব ত্রিভুজ OPR সমান ত্রিভুজ OPR সর্বসম ত্রিভুজ OPS এইটুক কিন্তু আপনাদের নতুন করে শেখার কিছু নাই। জাস্ট আপনি আগে উপপাদ্য ২৬ ই লিখছেন সেখান থেকে আমরা পেয়েছি। তো এটার কাজ কি? এটা কেন করলাম? এটা নিলাম এজন্যই এখানে আমার এই কোণটা দরকার। কোনটা? এই যে POS, POS আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি। এই POS কোণ আর POR কোণ এই ২ টা কোণ সমান। কারণ ত্রিভুজ দুটো সমান তার মানে সব সমান। তো আমি POS এবং POR এই দুটো কোণ আমি নিবো। কারণ এই দুটো কোণ আমার কাজে লাগবে। কি কোণ নিবো? সর্বসমর পরে আমি সব নিতে পারি। কিন্তু সব আমার দরকার নেই। আমার দরকার POR কোণ। সুতরাং কোণ POR সমান কোণ POS কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে এই কোণ দুটো সমান। এক্ষেত্রে আমি সেই কোণ দুটো নিয়েছি। এখন এই কোণ দুটো নেওয়ার কারণ এখন বলতেছি যে এখন ত্রিভুজ ORM অর্থাৎ এই ভিতরের ত্রিভুজ দুটো আমি সর্বসম করব এখন। ভিতরের ত্রিভুজ দুটো সর্বসম করব। তাহলে আমি বলতে পারবো RM সমান SM কিভাবে ভিতরের দুটো সর্বসম খেয়াল করেন। কারণ ভিতরের দুটোর মধ্যে একটা পার্ট অলরেডি পেয়ে গেছি। ত্রিভুজ ORM ও ত্রিভুজ OSM ২ নম্বর ধাপ। ২ নম্বর ধাপে লেখেন ত্রিভুজ ORM ও ত্রিভুজ OSM এর কি পেলেন? এই ২ টা কোণ কিন্তু পেয়ে গেছি আমি একটু আগেই। এবং OS সমান OR একই বৃত্তের ব্যাসার্ধ এটা পেয়ে গেলেন। OS সমান OR, OM সমান OM সাধারণ বাহু এটা পেয়ে গেলেন। এবং একটা কোণ, কি কোণ? P এখন P লিখতে পারব না। P না লিখে আমি লিখি M। MOR সমান এই POR কি MOR লিখছি। কারণ POR কোণ তো বড় কোণ ছিল। POR কোণ কি আমি MOR লিখছি। MOR কোণ সমান আরেকটা কোণ কি? MOS তাহলে কোনো ত্রিভুজের ২ টি বাহু একটা কোণ, ২ টি বাহু একটি কোণ। দেখো এই একটা বাহু এই একটা কোণ। ঠিক আছে? এই ২ টা বাহুর মাঝখানের কোণ যদি সমান হয় তো ত্রিভুজদ্বয় কি হয়? সর্বসম। তাহলে কি বলতে পারি? সুতরাং ত্রিভুজ
ত্রিভুজ ও আর এম সর্বসম ত্রিভুজ ও এস এম। ত্রিভুজ ও আর এম সর্বসম ত্রিভুজ ও এস এম। আর সর্বসম মানে সব সমান। সর্বসম মানে কি? সব সমান। আর সব সমান তার মানে এখানে আমি কি বলতে পারি? আর এম সমান এস এম। অতএব RM সমান হচ্ছে SM। তো স্যার আপনি কিন্তু RM আর SM সমান করলেন। ৯০ ডিগ্রি তো দেখালেন না। এবং এখানে কোণটাও নিবেন। কি কোণ? একটা হচ্ছে OMS কোণ সমান OMS আগে OMR দেন তাহলে ভালো হবে। OMR কোণ সমান OMS কোণ। ত্রিভুজ সর্বসমান পরে আমি নিলাম কি এই RM আর SM সমান এবং এই যে কোণ, এই কোণটা আমি কালো কালি দিয়ে দেখাই দেই। এই কোণ আর এই কোণ এরা সমান। এখন কিন্তু এরা একই সরলরেখায় অবস্থিত। এরা কিন্তু একই সরলরেখায় অবস্থিত। তাহলে লিখব যে কিন্তু এরা রৈখিক যুগল কোণ। এরপর কি লিখব? কিন্তু এরা রৈখিক যুগল কোণ এবং এরা সমান। তাহলে অতএব এই লাইনটা আমরা একটু লিখে দেই। একটু আমি উপরে উঠাচ্ছি। দেখেন যে লেখাটা আমি লিখব যে কিন্তু আ এখানে এরা রৈখিক যুগল কোণ বা সাইড নোট দিতেও পারেন। সাইড নোট দিলেও হয় যে রৈখিক যুগল কোণ। সাইড নোট দিয়েও দিতে পারেন। রৈখিক যুগল কোণ। সুতরাং OMR সমান OMS সমান হচ্ছে ৯০ ডিগ্রি বা এক সমকোণ। এক সমকোণ। আর এক সমকোণ হলেই লম্ব সমদ্বিখণ্ডিত বলতে পারবি। তাহলে আমি বলতে পারি যে এখানে OR কি? OR হচ্ছে কার উপর লম্ব? OM হচ্ছে RS এর উপর লম্ব। OM হচ্ছে তোমার RS এর উপর লম্ব। যেহেতু M ছিল মধ্যবিন্দু, এটাতে যেহেতু একটু উল্টোপাল্টা হয়ে গেছে, চিত্রটা নিচে নেমে গেছে। আপনাদের কাছে এলোমেলো লাগতে পারে। এখানে OM হচ্ছে অতএব আপনার চিত্র এঁকে থাকলে অবশ্যই বুঝতে পারছেন যে OM লম্ব কার উপরে? OM লম্ব RS এর উপরে। আবার OM যেহেতু RS এর উপর লম্ব, OP আর OM একই রেখা। OP আর OM কি? একই রেখা। সুতরাং OP ও লম্ব RS এর উপরে। OP ও লম্ব RS এর উপরে এবং RS কে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। কিভাবে? একটা হচ্ছে পেলাম আমি RM আরেকটা পেলাম SM। RM ও SM। সুতরাং বইয়ের ওই লাইনটা লিখব যে OP OP হচ্ছে কোন জ্যা? RS জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। OP RS জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণিত। শেষ। OP RS জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণিত। এই হচ্ছে আমার কাজ। লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক লিখি, সমদ্বিখণ্ডক না লিখলেও হয়। লম্ব দ্বিখণ্ডক লিখে দিলাম। আপনি লম্ব সমদ্বিখণ্ডকও লিখে দিতে পারেন। প্রমাণিত। এই হচ্ছে আমার প্রমাণিত। একটু ভালো করে খেয়াল করেন। আমি আবার আরেকবার বলতেছি করে। একটু ছোট করে নেই। হালকা একটু ছোট করে নিলাম। তাহলে আমাদের একবারে পুরোটাই তো চলে আসে এবং একটু চিত্রটা আমি সাইড করে নিই। এই ব্যাস। চিত্রটা সাইড করে নিয়েছি। আবার একটু আরেকবার আমি একটু বলতেছি আপনাদের মনে করি ও কেন্দ্রবিশিষ্ট কথাটা আমি লিখি নাই। বৃত্তের কথা অবশ্যই লিখে দেন। এখানে বৃত্তটা মিস্টেক চলে গেছে। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কথাটা লিখে দেন। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু বৃত্তে লিখে দেন। বহিস্থ কোনো বিন্দু P থেকে অঙ্কিত দুটি স্পর্শক একটা হচ্ছে PS একটা হচ্ছে PR যা বৃত্তে R ও S বিন্দুতে স্পর্শ করে। এরপরে RS যোগ করেছি, OP যোগ করেছি। OP রেখাংশ RS কে M বিন্দুতে ছেদ করেছে, এখানে M বিন্দু দিয়েছি আমরা। এরপরে কি করলাম? প্রমাণ করতে হবে যে OP RS এর লম্ব সমদ্বিখণ্ডক। অঙ্কন কি করলাম? অঙ্কন হচ্ছে O, R, O, S যোগ করি। O, R, O, S যোগ করি। অঙ্কন হচ্ছে O, S, O, R যোগ করি। এরপরে আমরা কি করব? এরপরে আমরা প্রমাণে যাব। ২ টা ত্রিভুজ, একটা হচ্ছে বাহিরের P বিন্দু দিয়ে OPR একটা ত্রিভুজ, একটা OPS ত্রিভুজ। এই ২ টো ত্রিভুজ সর্বসময় উভয় ২৬ এ আমরা শিখে আসছি। যেহেতু স্পর্শক ২ টা সমান, PS সমান PR, এরপরে OS সমান OR, একই বৃত্তি ব্যাসার্ধ, OP সমান OP, সাধারণ বাহু ত্রিভুজদ্বয় সর্বসম, বাহু উভয়ের নিয়ম অনুসারে সর্বসম নিয়ে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি এই জিনিসটা যে আমি কাজে লাগাইছি, সেই কাজটা হচ্ছে এই কোণ POR কোণ, একটা পেয়েছি POR কোণ। এই POR কোণ আর একটা হচ্ছে POS কোণ। এই দুটো কোণ আমি
নিয়েছি এই ১ নম্বর ধাপ থেকে। ১ নম্বর ধাপ থেকে এই ২ টি কোণ আমি নিয়েছি। এবার ২ নম্বর ধাপে এই ২ টি কোণ নেওয়ার কারণ কি? কারণ আমি ORM এবং OSM এই ২ টো ত্রিভুজ সর্বসম করব। ORM আর OSM এই ২ টো আমি সর্বসম করব। সেখান থেকে আমি কি পেলাম? এই ২ টো কোণ পেলাম। OS আ OR এবং OS। OR এবং OS এরা কি? পরস্পর সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আরেকটা পেলাম কি? আরেকটা পেলাম হচ্ছে তোমার আ OM তাদের সাধারণ বাহু, OM তাদের সাধারণ বাহু। এখানে একটু এলোমেলোভাবে আমি একটু মুছে দিয়ে সুন্দর করে যদি দেখাই দিই, আরেকটু আপনাদের ক্লিয়ার হবে। এখানে ছিল O, এটা O ছিল, এখানে M ছিল, এখানে R ছিল এখানে। ঠিক আছে? R তো আছেই। তো এই হলো কাহিনী। তো এখানে এই কোণ আর এই কোণ কিন্তু আমি অলরেডি নিয়েছি। কোথা থেকে? ১ নাম্বার ধাপ থেকে। আর এই বাহু সাধারণ বাহু, এই বাহু হচ্ছে সাধারণ বাহু এবং এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তা ত্রিভুজদ্বয় সর্বসম। সেখান থেকে আমি SM সমান RM এই দুটো সর্বসম করার পরে তারপর নিয়েছি। এবং ও যেহেতু সর্বসম তার মানে OMR কোণ, OMR কোণ সমান হচ্ছে OMS কোণ। কিন্তু এরা একই রেখায় অবস্থিত। আর একই রেখায় অবস্থিত ২ টি কোণ হলে এরা রৈখিক যুগল কোণ প্রত্যেকের সমকোণ হয়। তাহলে এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। ক্লিয়ার? কারণ এরা রৈখিক যুগল কোণ। আর এক সমকোণ এবং সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ RS কে M বিন্দুতে ২ ভাগে ভাগ করে সমান ২ ভাগে। সেজন্য আমি বললাম যে OM RS এর উপর লম্ব আর OM লম্ব হলে OP ও RS এর উপর লম্ব হয়। তাহলে OP হচ্ছে RS জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণিত। কোন প্রশ্ন আছে কিনা তাহলে বলেন?